গভীর রাতে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শহরের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় পরপর গুলির শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২:২০ নাগাদ প্রথম গুলির আওয়াজ পাওয়া যায়। সমাজপাড়ার একটি আবাসনের দরজা ও সামনে দাঁড়িয়ে থাকা একটি ৪ চাকা গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। গাড়ির মালিক রামপ্রসাদ কামতি জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় তিনি ফ্ল্যাটের সামনে গাড়িটি পার্ক করে রাখেন। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য গাড়ি বের করতে গিয়ে তিনি দেখেন সামনের কাঁচ ভাঙা। প্রথমে নির্মীয়মান কাজের কারণে কোনো রড ঢুকে থাকতে পারে বলে মনে হলেও পরে গাড়ির ভেতরে ঢুকে ড্যাশবোর্ড ও সামনের সিটে গুলির চিহ্ন স্পষ্টভাবে দেখতে পান। সিটের নিচ থেকে ধাতব একটি বস্তু উদ্ধার হবার পরই তিনি বুঝতে পারেন গুলি চালানো হয়েছে। এরপরই বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জানানো হয়। সকাল ৬টার সময় আমি গাড়িটা এখানেই পার্ক করি, এগুলোতে এখানেই পার্ক করি, সবাই জানে। পার্ক করার পরে আমি বাড়িতে ঢুকে যাই ফ্ল্যাটে। সকালে যখন আমি ঘুম থেকে উঠে আমার ভাইটির টেকনোলজিতে পরীক্ষা চলছে, টেকনোলজিতে দেখি ওখানে গাড়িতে একটা ফুটো হয়ে গেছে, একটা ড্যাশবোর্ড ফুটো করে সিটের মধ্যে ঢুকে গেছে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি ভেবেছি তো হয়তো রডের গাড়ি এখানে আসতে থাকে যেতে থাকে, হয়তো রডের গাড়ি ঢুকে গেছে, কারণ গুলি চলে এসেছিলো তা ভাবতে পারি। করতে যখন ওই সিটের মধ্যে যে ঢুকে গেছিলো ওইখানে যখন আঙুল দেয় তখন দেখি ওখানে অন্যদিকে যে বাড়ির দরজায় গুলি লাগে সেই বাড়ির সদস্য সায়ন্তন চক্রবর্তী জানান, রাত আনুমানিক ১২টার দিকে বিদ্যুৎ চলে গিয়েছিল। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসার সময় বাইরে শব্দ শুনতে পাই। তখন বিষয়টি বুঝতে পারিনি। সকালে উঠে দেখি কাঁচের দরজা ভেঙে গুলি ঢুকে কাঠির দরজায় আটকে রয়েছে। কালকে রাতে ১২টার দিকে কারেন্ট চলে যায়, তারপরে কারেন্ট আসে, তো কয়েকটা বোম ফাটছিল। বোমের সাথেও মনে হলো যে গানশট মতো হলো। তো যখন বাইরে আসলাম, একটা বাড়িতে আওয়াজ হয়েছিল, তো বাইরে আসলাম, তো বাইরে এসে দেখি যে কাঁচের মধ্যে স্পট করে আছে। তো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ও পুলিশের একটি বিশেষ দল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শান্ত শহর জলপাইগুড়িতে এই ধরনের ঘটনার ফলে আতঙ্ক তৈরি হয়েছে। তাদের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, পুলিশকে বলা হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। কালকে আমি যেটুকু জমিনে আসার পর এখানে যে খবরটা পেলাম, কালকে ওটা বোম হয়েছে, তার মাঝখানে এই শুট আউটটা হয়েছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। যদি দুষ্কৃতীরা করে থাকে তাদেরকে এখনই পুলিশকে তদন্ত করে তাদেরকে বুক করতে হবে এবং অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে দিতে হবে। একটা বাড়ির মধ্যে গুলি ঢুকে যাচ্ছে, গাড়ির মধ্যে গুলি ঢুকে যাচ্ছে, যদি কেউ একটা ক্যাজুয়ালিটি হতেই পারে। এবং এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং যে বা যারা করেছে তাদেরকে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, কোনো কিছু না দেখে তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে। সিসিটিভি ফুটেজ কিছু পাচ্ছে না এখন পর্যন্ত। সিসিটিভি আমি কয়েকটা জায়গা দেখালাম, যেখানে সিসিটিভি আছে, সেটা পুলিশকে দেখিয়েছি, সেটা পুলিশ সরেজমিনে তদন্ত করছে।